আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হে আমার মেয়ে, সংশোধনের দরজা তোমার সামনে। হে আমার মেয়ে, আজ আমি 40-এর কোটা পার হয়ে 50-এর কোঠায় উপনীত এ পৌর যে যৌবনকে বিদায় জানাচ্ছে। এখন আমার নতুন কোনো স্বপ্ন বা উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমি অনেক দেশ ও শহর ভ্রমণ করেছি, বহু জাতির কৃষ্টি কালচারের সাথে পরিচিত হয়েছি, জীবন ও জগৎ সম্পর্কে অনেক ধারণা অর্জন করেছি। আজ আমার কাছ থেকে কয়েকটি কথা শোনো। কথাগুলো সঠিক ও সুস্পষ্ট। এগুলো আমার বয়স ও অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি। আমি ছাড়া অন্য কেউ তোমাকে এগুলো বলবে না। আমি অনেক লিখেছি, মিম্বারে ও সমাবেশে দাঁড়িয়ে অনেক ভাষণ দিয়েছি, অনেক নসিহত পেশ করেছি, উত্তম চরিত্র অর্জনের আহ্বান জানিয়েছি, সকল প্রকার অন্যায় কাজ ও অশ্লীলতা বর্জনের ডাক দিয়েছি, নারীদেরকে ঘরে ফিরতে ও কোরআনের সুপ্রসিদ্ধি বিধান পর্দার আবরণে আবৃত হওয়ার আহ্বান জানিয়েছি। লিখতে লিখতে কলম দুর্বল হয়ে গেছে। কথা বলার মুখ কথা বলার সময় মুখে তা আটকে যাচ্ছে। এত কিছু করার পরও আমি মনে করি না যে আমরা কোনো অশ্লীল কাজ সমাজ থেকে দূর করতে পেরেছি। বেহায়াপনা দিন দিন বেড়েই চলছে। পাপাচারিতা দ্রুত প্রসারিত হচ্ছে এবং অশ্লীলতার দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় কোনো ইসলামী দেশই এই আক্রমণ থেকে মুক্ত নয়। মিশর, সিরিয়া তথা সমগ্র মধ্যপ্রাচ্যের সীমা পার হয়ে পাকিস্তান, বাংলাদেশ সহ সমগ্র এশিয়ায় এর আক্রমণ বেড়েই চলছে। মহিলারা বের হচ্ছে পর্দাহীন হয়ে, সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে, মুখমণ্ডল, বক্ষদেশ ও কেশ উন্মুক্ত করে। আমার ধারণা নসিহত করে আমরা সফল হইনি এবং ভবিষ্যতেও হব না। হে আমার কন্যা, তুমি কি জানো না? তুমি কি জানো কেন আমরা সফল হইনি? কেননা আমরা কখনো গ্রহণযোগ্য পন্থায় নসিহত করতে পারিনি এবং সংশোধনের দরজায় পৌঁছতে পারিনি। হে আমার মেয়ে, সংশোধনের দরজা তোমার সামনে, দরজার চাবিও তোমার হাতে। বদ্ধ তালা খুলে ভিতরে প্রবেশ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বদ্ধ তালা খুলে ভিতরে প্রবেশ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।